নমস্কার বন্ধুরা, রাখির টুকিটাকি নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই যে ঘুম থেকে উঠে গেছি আমি, আর মাম্মামরা এখনও ঘুমোচ্ছে। আর এই যে জানলা দেখতে পাচ্ছেন, ওখান থেকে আলোটা আসছে, ঘরে কোনো আলো জ্বালানো নেই, যেহেতু আলো পড়লে ওরা উঠে যায়। আর এই যে পাশে দেখুন, ওর বাবা ফোন ঘাঁটছে। কাল বিয়ে বাড়ি ছিল, অনেক রাতে এসছে কাজ থেকে, বললাম আর একটু ঘুমোতে, ঘুমোলো না। আর আমি এখন সোজা চলে যাব রান্নাঘরে আমি দুধ বসিয়ে দিয়ে এসেছি, মাম্মামদের খাবার করব। এই যে দেখুন, দুধটা ফুটছে। আজ মাম্মামদের সকালে আপেল সুজি খাওয়াবো। আপেল এখানে গ্রেট করে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আপেলটা একটু সেদ্ধ হলেই, সেদ্ধ মোটামুটি হয়ে গেছে, এর মধ্যে সুজি দিয়ে দেবো। আর আমি মাম্মামদের যে সুজিটা খাওয়াই, আগে থেকে সুজিটা বাটারে ভালো করে ভেজে রেখে দিই। এখানে এই যে ভেজে রাখা সুজিটা আমি 4 চামচের মতো দিয়ে দেবো। আর আজ যেহেতু মাম্মামদের একটু শিব পুজো, শিব ঠাকুরের মাথায় জল ঢালাবো, তাই দুপুরের খাবারটাও এখনই করে রাখবো। দুপুরের খাবারে এই যে 2টো লাউ পাতা নিয়েছি, আর সব রকম সবজি আর একটু চাল ডাল নিয়েছি, খিচুড়ি করে খাওয়াবো ওদের আজ। তো মাম্মামরা কি করছে আবার ঘরে গিয়ে দেখি। এই যে দেখুন, উঠে গেছে। ওর বাবা ওদের সকালের খালি পেটের ওষুধটা খাইয়ে দিচ্ছে, আর এর আগে জল খেয়ে নিয়েছে। ওরা ঘুম থেকে উঠেই রোজ সকালে বিছানায় শুয়ে শুয়ে আগে জল খেয়ে নেবে, তারপর খালি পেটের ওষুধটা খাবে। আর ওর বাবার বিয়ের বাড়ির কাজ না থাকলে ওর বাবা দুপুর পর্যন্ত মাম্মামদের যা যা করতে হয় আমার হাতে হাতে হেল্প করে দেয়। তো ও থাকায় খুব সুবিধা হয়, ও না থাকলে একটু অসুবিধা হয়, তখন মা হেল্প করে। আর 3টের পর গিয়ে এডিটিংয়ের কাজ করে স্টুডিওতে। এই যে জানলায় বসলে আর কিছু চাই না ওদের। এরপর একটু ফ্রেশ হয়ে গাড়িতে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, সূর্যদাদা গাড়ি নিয়ে ঘোরাবে। ওই যে পাশের বাড়িটি, ওটাই হচ্ছে সূর্যদাদার বাড়ি। ও হচ্ছে মর্নিং স্কুলে যায়, স্কুল থেকে এসেই সোজা মাম্মামদের কাছে চলে আসে। এই যে গাড়িতে করে একটু ঘোরাবে, মাম্মামরা এখন ঘুরবে, টাটা। আর এই সময় আমি গিয়ে বাদবাকি কাজটা সেরে নেব। আর এই যে দেখুন, আমি স্নান করে কাচা ধোয়া করে মাম্মামদের খাবার করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর দেখুন কত ফুল আজ। এই যে পঞ্চজবা ফুল, এটা হচ্ছে আমাদের বাড়িরই গাছের ফুল। আর এই লাল জবা, এটাও আমাদের বাড়ির গাছের ফুল। আর এখানে যে আছে সাদা ফুল, লাল করবী, এটাও আমাদের বাড়ির গাছের ফুল। শুধু এই আকন্দ ফুলটি মা পাশের বাড়ির গাছ থেকে নিয়ে এসছে। আর এই যে দেখুন, কত সুন্দর একটা রাধা গোবিন্দর জন্য মালা গেঁথে নিয়েছি। খুব সুন্দর লাগে আমার মালা গাঁথতে, সময় পাই না, ভালো লাগে খুব। সময় পেয়েছি আজ, তাই ঝপাঝপ মালা গেঁথে নিয়েছি। আর এই যে আকন্দ যে ফুলগুলো দেখলেন, তারই 2-3টে মালা গেঁথে নিয়েছি, যেহেতু আজ শিব পুজো, আজ শিব ঠাকুরকে মালা পরাতে হবে। আর আমি সেভাবে পুজো করি না, আমি সকাল থেকে না খেয়ে থেকে বাবার মাথায় জল ঢেলে তারপর নিরামিষ খেয়ে নিই। এই যে মাম্মামরা ঘুরে চলে এসছে, এসে জল খাচ্ছে। আর সূর্যদাদাও চলে এসছে, সূর্যদাদা আর ওর বাবা নিয়ে বেরিয়েছিল। আর এখানে ছোট মাম্মামের দেখুন, এই যে নিচে বসে আছে, জল খাওয়া হয়ে গেছে, তো ও এখন তেল মাখবে। এই যে তেলের বোতল নিয়ে নিয়েছে, আমাকে বলছে তেল মাখানোর কথা। আর নিচে ডাইরেক্ট ঠান্ডাটা না লাগে তার জন্য একটা স্পঞ্জ এখানে লম্বা করে পেতে দেওয়া হয়েছে। আর এই যে স্নান করে উঠে গেছে, দেখুন কাদো কাদো মুখ, আরও স্নান করবে, মোটেও উঠতে চায় না। এই যে সবাইকে হাই করতে বলছিলাম আমি। 2 বোনই স্নান করবে যখন উঠতে চাইবে না একদম জল থেকে। এই যে বড় মাম্মাম, ওর বাবা ওকে স্নান করিয়ে তুলে ভালো করে মুছিয়ে দিয়েছে। এবার মাম্মামদের একটু রেডি করিয়ে দেবো। এই যে জামা পরে, টিপ পরে, ভালো করে, চুলটা হালকা ভেজা, তাই আর গামছা বেঁধে দিয়েছি। ওদের বলি নতুন বউ, ওরা খুব খুশি হয় মাথায় গামছা বাঁধতে। এই যে শিব ঠাকুরের মাথায় জল ঢালছে, যেভাবে আমি ধরে দিয়েছি সেভাবেই ধরে জল ঢেলেছে। ছোট মাম্মাম না পুজো এসব ঠাকুরের গান খুব ভালোবাসে। দেখুন যেভাবে যা করাচ্ছি সেভাবে তাই করবে। ওর ঠাম্মির সাথে প্রায় দিনই সন্ধেবেলা
ও সন্ধে দিতে বসবে, খুব পছন্দ করে। আর আমাদের রুমের পাশেই ঠাকুর ঘর, তো জানলা দিয়ে দেখবে যখনই ঠাম্মি কাশ শঙ্খ বাজাবে অমনি জানলার কাছে এসে হুকি মেরে দেখবে। দেখুন নমস্কার করছে। আর বাইরে যদি কখনো তুলসী গাছ দেখে, তুলসী দেবীকে সাথে সাথে নম করবে মাথা ঝুঁকে। এরপরে একদিন দেখাবো আপনাদের ভিডিওতে। আর এই যে বড় মাম্মাম চলে এসেছে। ও এখানে জল আমাকে ধরতে দেবে না, দেখুন আমি ধরেছি, আমার হাত থেকে কখনও ছাড়িয়ে নিজে ঢালবে। তা আমি জোর জবরদস্তি একটু হাতে ধরে কোনো রকম ওকে ঢালিয়ে দিয়েছি। এরপর মালা পরানোর নম করছে। বড় মাম্মামও ভালোবাসে, কিন্তু ও হচ্ছে নিজে থেকে সব করবে, ওকে করে দিলে হবে না। ছোট মাম্মামকে যেভাবে যা বলবে তাই করবে। নমো 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 নমো। তো ওরা যেহেতু এই ওর দাদাই পুজো দেয় ঠাকুর ঘরে, জানলা দিয়ে দেখে কিভাবে স্নান করায়, এগুলো ওরা খুব পছন্দ করে। একটু ধূপকাঠি ঘোরাবে, এই কারণেই ওদের দিয়ে একটু আজ আমি এটা করালাম, যাতে ভিডিওটা দেখে পরে ওরা মানে বড় হলে দেখবে, বলবে যে না মা আমাদের এগুলো করিয়েছে। এছাড়া আর কিছুই না, না হলে তো ওরাই ঠাকুর, হ্যাঁ ওদের মধ্যেই ঠাকুর আছে। আর এখানে আমি একটু জল ঢেলে নিলাম বাবার মাথায়। তো একা হাতে যেহেতু ভিডিও একটু অসুবিধে হয় করতে, তো একটু ক্যামেরা ফোন এদিক ওদিক হয়ে যায়। এই যে দেখুন মায়ের কোলে বসে পড়েছে ছোটো মাম্মাম। সন্ধেবেলাও প্রায় দিন এভাবে মায়ের কোলে বসে পড়বে, নম দেবে, এসে কাশ বাজাবে। এই যে দুই বোন বসেছে ঠাম্মির সাথে। বড় মাম্মাম খুব কম আসে, ছোট মাম্মামই আসে ঠাকুর ঘরে। এই দেখুন এখানে মা বাদবাকি পুজোটা দিয়ে দিয়েছে, যেহেতু মাম্মামদের খাওয়ার সময় হয়ে গেছে। তো মাম্মামদের আমি খাওয়াতে যাব। আর এই দেখুন মা সব ফুল দিয়ে কত সুন্দরভাবে আজ পুজো দিয়েছে। আর আমাদের এত ফুল হয় না, লাল জবাটা বিশেষ করে, আশেপাশের অনেকের বাড়িতে মা ফুল দেয়, বাড়িতে নিতে আসে ফুল, সাদা ফুলও নিয়ে যায়। তো আর খুব মানে আমাদের সিংহাসন ভরে আমরা ফুল দিয়ে পুজো দিই। এরপর খাওয়াতে বসেছি। দেখুন এই যে ছোটো মাম্মামকে আমি নিয়েছি, খাবো না খাবো না, মানে ও খাবার দেখলেই ওর কান্না, কোনোভাবে খাওয়াতে পারি না। আর বড় মাম্মামকে সবাই খাওয়াতে পারে, ওর বাবা, ওর ঠাম্মি, ওর কাকিয়া, এই যে অঙ্কিতা দিদি আজকে নিয়ে 2 দিন খাওয়াচ্ছে, তো ও সবার কাছে খায়। কিন্তু ছোটো মাম্মাম কোনোভাবে কেউ খাওয়াতে পারে না, খুব কষ্ট হয়। মাঝে মধ্যে ওর বাবা আর ওর ঠাম্মি খাইয়ে দেয়, আমি কাজে গেলে। এই দেখুন মাথা নাড়িয়েই যাবে, খাবে না। আর আমি এখানে একটু কলা আর পাউরুটি খেয়ে নিচ্ছি, পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে মাম্মামরা চলে এসছে সোনা ঠাম্মির বাড়ি, ও সোনা ঠাম্মি গিয়েছিল নিয়ে এসছে। আর সাথে আছে পিমনি। সোনা ঠাম্মি বড় সোনা আর ছোটো সোনা বলে ওদের সব সময় ডাকে, তাই আমি ওদের শিখিয়েছি ঠাম্মিকে সোনা ঠাম্মি বললে ডাকতে। আর এই যে পিমনির কোলে ছোটো মাম্মাম, ফুল এই গাছটা দেখলেই হলো, ফুল ছিঁড়ে ছিঁড়ে সবসময় ওদের কানে দিতে হবে, কানের পাশে ফুল রাখতে খুব ভালোবাসে ওরা। দেখুন আমি কানের পাশে ফুল দিয়ে দিচ্ছি, কত সুন্দর লাগছে। এরকম না আমি অন্য ফুলও দিয়ে দিই, বেশ ভালো লাগে দেখতে। আর বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আর যদি সময় পাই অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সাথে শেয়ার করতে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।